ভাবো আমরা কোন দেশে আসি, যে দেশে ইলিশ উৎপাদন হয়, যে দেশে নদীতে ইলিশ পাওয়া যায়, বা যে দেশের নদীতে ইলিশ চাষ করা হয়, ওই দেশে আচ্ছা, এটা সিন্ডিকেটের কারণে তো এই দুর্নীতিগুলো হইতেছে। মানে মধ্যবিত্ত পরিবারের সাধ্য হয় না যে ইলিশ খাওয়ার জন্য। সেই ইলিশ কিভাবে ৬,০০০ টাকা প্রতি কেজি? রমজান মাসেও তো এই ইলিশ ছিল হচ্ছে কত, ২,১৮০০ টাকা। মানে হঠাৎ করে ঈদের পরে যে ইলিশের দাম ৬,০০০ টাকা, মানে এটা অবিশ্বাস্য। মানে কোন দেশে আপনি আসছেন, আমি আছি, মানে যে দেশে উৎপাদন হয় সে দেশে। আচ্ছা, ওই ইলিশটা এখন কোথাও যায় না, কোনো কারো এখন তো কাউকে গিফট হিসেবেও কোনো দেশে পাঠানো না, বা কোনো দেশে আমদানি রপ্তানিও নাই। ইলিশ উৎপাদন তো হইতেছে, তাহলে এই ইলিশের দাম হঠাৎ করে দাম বাড়া, এটার কারণটা কি? তাহলে মানে সিন্ডিকেট দুর্নীতি এভাবে চলতেই থাকবো, কিন্তু তাহলে মানে সিন্ডিকেট দুর্নীতি এভাবে চলতেই থাকবো, কিন্তু এটার মনে হয় কোনো মা বাপ নাই কেন? এই সিন্ডিকেটের কোথাও শেষ নাই। মানে এমন দেশে আছেন, শুধু সিন্ডিকেট করিয়ে যাবো, সিন্ডিকেট করে যাবো, এটার পরে যদি আপনার প্রতিবাদ করেন, আপনি ভালো না, আমি ভালো না। তাহলে আমার দেশে ইলিশ আমরা খেতে পারি না, অন্য দেশে পাচার হবে বা আমদানি হবে, রপ্তানি হবে। আমদানি তো হয় না, বেশিরভাগ রপ্তানি হয়। তাহলে কোথাও গিফট হিসেবে যায় না, এখন কোথাও কারোকে মনকে মন গিফট হিসেবে যায় না। কারণ আগে তো এই ইলিশ দেওয়া হয়তো ৪,০০০ টন, ৫,০০০ টন, বা গিফট হিসেবে যেত। কারো দেশে যেত, কারো দাদার দেশে বেশিরভাগ যেত গিফট হিসেবে। তাহলে এখন কার হিসেবে যায়, এখন কোথায় যায় গিফট? মানে তাহলে কি, মানে আমরা কি এগুলা থেকে কখনোই রেহাই পাবো না এ দেশের মাটিতে? গিফট হিসেবে না যাওয়ার কারণে, আবার রপ্তানি না হওয়ার কারণে প্রতি কেজি ইলিশ ৬,০০০ টাকা হয়েছে। যদি গিফট হিসেবে যাইতো বা রপ্তানি হইতো, তাহলে বুঝতে পারতাম যে এই ইলিশের দাম কত হইতো। মানে আমাদের দেশের কথা বলি, যে আমাদের দেশে যে ইলিশ রমজানেও বা বিক্রি হইতো ১৮০০ টাকা, ২১০০ টাকা, ওই ইলিশ ঈদের পরে হঠাৎ করে কেন দাম বাড়লো? তাহলে আমাদের মতন এই সিন্ডিকেট যারা করে বেড়াইতেছে একের পর এক, এগুলো মানে কোনো শাস্তি পাইতেছে না, যার কারণে করেই বেড়াইতেছে। মানে এগুলো শুরু হয়েছে, শেষ নাই কোথাও। তাহলে এগুলো শেষ কবে হবে? একের পর এক মানে আসবে যাবে, কিন্তু এই সিন্ডিকেটগুলো কখনো কেউ শেষ করতে পারবে না। মানে করে প্রতিবাদের নামে রুখে দাঁড়ায়, তাহলে এই সিন্ডিকেট শেষ হবে, না হলে কখনোই হবে না। প্রতিবাদের নামে যদি রুখে না দাঁড়ান, তা একবার সবজির দাম বাড়ে, একবার মাংসের দাম বাড়ে, একবার মাছের দাম বাড়ে, এখন শেষ পর্যায়ে ইলিশের দাম বাড়ে গেছে। যে ইলিশ সবসময় পাওয়া যেত, নিজের দেশের ইলিশ, পদ্মার ইলিশ, মানুষ খাওয়ার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু ইলিশের দাম বাড়ার কারণে এই ইলিশ মানুষ এখন খাইতে চায় না, খাইতে পারে না। স্বাদ আছে, সাধ্য নাই। মধ্যবিত্ত পরিবার একমাত্র শুধু বড় লোকেরই সাধ্য হয় এই জিনিস খাওয়া, যার কারণে আগেও খাওয়া হতো না, এখন বেশিরভাগ দেখবেন যে হোটেলে বা রেস্টুরেন্টে বা এই ছোটোখাটো হোটেলে গেলে ওইখানে দেখবেন যে বেশিরভাগ পাঙ্গাস মাছ বলে, যে সবাই এখন বলে যে আমাদের পাঙ্গাস মাছ আমাদের জাতীয় মাছ। তাহলে আমাদের ইলিশ মাছ কি আমাদের থেকে দূরে চলে যেতেছে?